সাধারণত একটি গ্রামের বাড়ির গেট বানাতে কত খরচ হয়? কয়েক হাজার বা কয়েক লক্ষ টাকা। কিন্তু বাংলাদেশের বগুড়া জেলায় এমন এক বাড়ি আছে যার শুধু প্রবেশ পথ বা মেইন গেট নির্মাণ করতেই খরচ হয়েছে প্রায় 2 কোটি টাকা। অবিশ্বাস্য মনে হলেও এটি ধুনট উপজেলার নাংলু গ্রামের বর্তমান বাস্তবতা। 200 কোটি টাকা ব্যয় নির্মিত এই বাড়িটি এখন কেবল একটি আবাসন নয়, বরং স্থাপত্য শৈলী আর আবেগের এক অনন্য নিদর্শন। কেন এই বাড়িতে কেউ থাকে না, আর কেনই বা বিদেশের রাজপ্রাসাদ ছেড়ে গ্রামে এই বিশাল আয়োজন? চলুন বিস্তারিত জেনে নিই আজকের ভিডিওতে। বাড়ির মালিক ও প্রেক্ষাপট। এই রাজকীয় বাড়ির মালিক সারওয়ার হোসেন। তিনি দীর্ঘ বছর ধরে মালয়েশিয়ায় সফলতার সাথে ব্যবসা করছেন। প্রবাসে কোটি কোটি টাকা আয় করলেও তার মন পড়েছিল গ্রামে। মূলত তার মায়ের শখ ছিল গ্রামের বাড়িতে থাকার। মায়ের সেই শখ পূরণ করতেই সারওয়ার হোসেন সিদ্ধান্ত নেন গ্রামে একটি দৃষ্টিনন্দন বাড়ি তৈরি করবেন। আজ থেকে প্রায় 5 বছর আগে শুরু হয়েছিল এই মহাযজ্ঞ। নির্মাণশৈলী ও কারিগরি তথ্য। বাড়িটি নির্মাণের প্রতিটি ধাপে আভিজাত্যের ছাপ রাখা হয়েছে। এই বিল্ডিংয়ের নকশা বা প্ল্যান তৈরি করেছেন চীন এবং তুরস্কের প্রতিতর্ষা ইঞ্জিনিয়াররা। তাদের নির্দেশনায় আধুনিক ও প্রাচীন স্থাপত্যের মিশেলে তৈরি হয়েছে এই ভবন। বাড়ির ভেতরের প্রতিটি ইঞ্চিতে কাজ করেছে বাংলাদেশের বিখ্যাত ইন্টেরিয়র প্রতিষ্ঠান সাদিয়া জিপসাম ইন্টেরিয়র। থাইল্যান্ড থেকে আনা কাঁচামাল দিয়ে দক্ষ টেকনিশিয়ানদের মাধ্যমে চিলিমের জিপসাম ডিজাইনগুলো তৈরি করা হয়েছে। প্রতিটি রুমের ডিজাইন করা হয়েছে আলাদা আলাদা থিমে। ব্যবহৃত বিদেশি সরঞ্জাম। বাড়িটি তৈরিতে বিশ্বের বিভিন্ন দেশের শ্রেষ্ঠ উপকরণ ব্যবহার করা হয়েছে। ফ্লোরে যে চকচকে মার্বেল পাথর দেখছেন তা আনা হয়েছে ইতালি, পাকিস্তান ও তুরস্ক থেকে। দেয়ালের রঙিন ও কারুকাজ করা টাইলসগুলো সরাসরি চীন থেকে আমদানি করা। রুমের আলোকসজ্জার দিকে তাকালে দেখা যায় চীন ও জাপানের অত্যাধুনিক প্রযুক্তির লাইটিং। বিশেষ করে মায়ের শোবার ঘরে যে ফ্যানগুলো লাগানো হয়েছে তার প্রতিটি আনা হয়েছে মালয়েশিয়া থেকে। ফাইবারের তৈরি উন্নত মানের এই প্রতিটি ফ্যানের মূল্য 1,30,000 টাকারও বেশি। এই লাইট এবং ফ্যানগুলো কন্ট্রোল করার জন্য জাপানিজ প্রযুক্তির বিশেষ মেশিনারি ব্যবহার করা হয়েছে। বিলাসবহুল সুযোগ সুবিধা। শুধু অন্দরসজ্জা নয়, বাড়ির বাইরের অংশেও রয়েছে আভিজাত্যের ছোঁয়া। বাড়ির সামনে রয়েছে বিশাল একটি বাগান, যেখানে দেশি বিদেশি নামিদামি ফুলের গাছ লাগানো হয়েছে। আর প্রযুক্তির উৎকর্ষতা বোঝাতে বাড়ির ছাদে তৈরি করা হয়েছে একটি বিশাল হেলিপ্যাড। অর্থাৎ মালিক বা তার অতিথিরা চাইলেই সরাসরি হেলিকপ্টারে করে এই বাড়িতে যাতায়াত করতে পারবেন। পুরো বাড়িটি সিসিটিভি ক্যামেরা এবং অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থায় মোড়ানো। তবে এই জৌলুস আর 200 কোটি টাকার প্রাসাদের আড়ালে লুকিয়ে আছে এক দীর্ঘশ্বাস। সারওয়ার হোসেন তার মায়ের প্রতিটি ছোট বড় শখ পূরণ করতে এই রাজপ্রাসাদটি তৈরি করেছিলেন। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস, দীর্ঘ 5 বছর চেষ্টার পর বাড়িটি যখন বসবাসের জন্য পুরোপুরি প্রস্তুত হলো, ঠিক তার কিছুকাল আগেই তার মা পরলোক গমন করেন। মায়ের জন্য বানানো রাজকীয় ঘরটি আজ সুসজ্জিত হয়ে পড়ে আছে, কিন্তু সেখানে থাকার মতো মানুষটি আর নেই। সারওয়ার হোসেনের এই ত্যাগ আর মায়ের প্রতি ভালোবাসা আজ এলাকাবাসীর মুখে মুখে। ইটের দেয়াল হয়তো প্রাণহীন, কিন্তু এই প্রাসাদের প্রতিটি কোণ সাক্ষ্য দিচ্ছে একজন সন্তানের তার মায়ের প্রতি অকৃত্রিম ভালোবাসার।